তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এই ভিডিওটা আমার বানাবার একটাই উদ্দেশ্য আছে। তো আমরা এসেছি একদম রাত, এখনো বাজে 8টার সময়, ঠিক আছে। তো আমাদের ক্ষেত যেগুলোই আছে, ধান লাগাইছি আমরা, তো ওইগুলো হাতি ঢুকে গেছে, বুঝতে পারছো। তো আমরা এখন এসেছি ওই হাতিগুলাকে মানে ক্ষেতের থেকে উঠাই দিব, না হলে তো আমাদের পুরো যেগুলো ক্ষেত গায়ে ধান ফান লাগাইছি সব তো নষ্ট করে দিবে, বুঝলে। আর সব ধান যদি হাতিরে খাই দেয় আর সারা বছর আমরা খাবো কি? আর এখানে যদি মুআওজা মিলে সরকারের তরফ থেকে, কত মিলবে ভাই? 2-3 হাজার টাকা মিলবে। তো এর থেকে তো আমাদের সার বেশি আরও বেশি খরচা হয়ে যায়। তো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো এন্ড তো, বুঝলে। তো কেমন করে আমরা হাতিগুলাকে এখন খেদাইছি। আর তোমরাও যদি এরকম সন্ধ্যাবেলায় হাতি খেতে যাও তো কোনো দিন, তো মানে তোমাদের যতজন যাবে তো প্রত্যেক লোকের হাতে যেমন লাইট আর মশাল থাকে, ঠিক আছে। নিজে ধান চাষ করেছ নিজেই বাঁচাও রে ভাই। আর নাই তো এই যে কি বলবো, বন বিভাগের ভরসায় থাকবে তোমরা। ওরা আসবে গাড়ি লি করে তোমাদের হাতি খেদাই দেবে ভাই, হয়ে যাবে। তব তক তোমার সব শেষ হয়ে যাবে ওরা আসতে আসতে। আর আমাদের গ্রামটা যেটা আছে কি বলবো, একদম পুরা জঙ্গলের মাঝে আছে। আর আমাদের ক্ষেতগুলাও জায়গা আছে, তো ওইগুলাও পুরা জঙ্গলের মাঝে আছে। মতলব চারপাশ জঙ্গল আছে আর আমাদের মাঝে একদম গ্রামটা আছে, বুঝতেই পারছো। তো সেই জন্যই আমাদের এই জায়গাটাই মনে কি বলবো, হাতি নাই বলে কোনো কথা নাই, মানে হাতি আছেই। তো তুমি যদি কোথাও যাও কি করো সন্ধ্যাবেলায়, মতলব আসার টাইমে এটা কোনোদিন ভাববে না যে হাতি নাই বলে। আমাদের যে এলাকাটা আছে, মতলব সন্ধ্যা হয়ে গেলে একটা মানে ডরের মহল্লা হয়ে যায়, মতলব হাতির লিগরে, বুঝলে। চাকুলিয়ার প্রখণ্ডের কিছুটা এরিয়া, মতলব এলাকা যেতটা আছে, তো এটা একটা মানে হাতির লিগের ডরের মহল্লা মতলব বনি থাকে।